দিন রাতে খালি ঘরের ভিতরে বয়ে থেকে খালি কই কি করুম কই যামু। আল্লাহ রে, কি দুনিয়ার মাঝে কি কি ভালো মানুষ নাই। একজনে এক কথা কই বা ক্যান্সার হয়ে গেছে বা থেরাপি দিতে মানুষ একটু সাহস দেয় না। আমার একটা ফ্রেন্ডের আম্মু আর কি বলতেছিল যে তোমার কবে থেকে দেখি তুমি অসুস্থ, সুস্থ হইতে তো কোনো সময় দেখি না। তো কথাটা শুনে পুরো মানে কষ্ট লাগছিল যে হয়তো সুস্থ থাকলে আমিও সবার কাছ থেকে একটা ভালো কিছু পাইতাম বা সবার কাছ থেকে ভালো ব্যবহার পাইতাম। তখন আম্মু আমারে বলছে তুই এত চিন্তা করিস কেন, প্রয়োজনে নিজের শরীরে রক্ত বিক্রি করে হইলো তোর চিকিৎসা করাবো। আসলে এই হচ্ছে মা। জীবনের সব কিছুর বিনিময়ে রক্ত বিক্রি করে হলেও তোর চিকিৎসা করাবো, তোকে পড়ালেখা করাবো। এ আসলে মা জননী ছাড়া কারো পক্ষে সম্ভব না। এই ডাক্তারি করতে এসে মানুষের দুঃখ কষ্টগুলো নিয়েই সবসময় আমাদের কাজ করতে হয়। কারো রোগের কষ্ট, কারো পরিবারের কষ্ট, কারো মনের কষ্ট, সব কষ্ট আমার সামনে এসে যখন রোগীরা প্রকাশ করে, আমার নিজেরও তখন অনেক কষ্ট লাগে। মাঝে মধ্যে মনে হয় এই জীবনটাই মনে হয় কষ্টময়। তো এই যে আয়েশা আক্তার সাইমাকে দেখতে পাচ্ছেন, এই যে মেয়েটি, মাত্র বয়স 18 বছর। তো সে একটু আগে আমার কাছে তার কষ্টের কথাগুলো বলতে বলতে তার মা এবং সে দুজনেই অঝরে কাঁদছিল। তার রোগের যতটা না কষ্ট, তার চাইতে বেশি কষ্ট তার পরিবারের, তার দুঃখিনী মায়ের। কারণ তার দুঃখিনী মা তার আহ, কষ্টটাকে লাঘব করার জন্য যে অমানবিক পরিশ্রম করে, সেটা শুনে আমার ভীষণ কষ্ট লাগলো। আমি এটাও জানলাম তিনি গৃহপরিচারিকার কাজ করে তার মেয়েটার পড়ালেখা চালিয়ে নিয়েছে। কিন্তু কষ্টের কথা হচ্ছে সে ঠিক মতন পড়তে পারছে না, কারণ তার কানে বাসা বেঁধেছে এক কঠিন রোগ। আর যে রোগটি হচ্ছে কান পাকা রোগ, যেটাকে আমরা মেডিকেলের ভাষা বলছি ক্রনিক অটাইটিস মিডিয়া। আচ্ছা আয়শা, তোমার কি কষ্ট হয় বোন, একটু আমাকে বলবা? স্যার কান থেকে আমার বুঝার বয়স যখন হয়েছে তখন থেকে পুজ পড়ে, গন্ধ আসে, তারপর কান ব্যথা হয়। ইভেন কি আমি ছোটবেলায় যখন পরীক্ষা দিতে যাইতাম অনেক সমস্যা হইতো। আম্মু হেল্প করতো, যদিও অনেক কষ্ট করে পরীক্ষা দিতাম, পড়াশোনা কন্টিনিউ করছি। প্রায় বছর খানেক আগে একজন ডক্টর দেখাইছিলাম, 1 বছর যাবত ভালো ছিল আমার এসএসসি পরীক্ষার আগে। তারপরে আম্মু অনেক কষ্ট করে, আব্বু আম্মু দুইজনে অনেক কষ্ট করছে আমার পড়াশোনার পিছনে। লাস্ট যখন আমি এসএসসি পরীক্ষা দিই, এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়াশোনা করতেছি, তখন আমি আম্মুরে বলছিলাম যে আমার ফর্ম ফিল আপে টাকা লাগবে। পরে আম্মু ওই অবস্থায়, আব্বুর হচ্ছে একটু কাজে মন্দা সিজন থাকে, জানুয়ারি ফেব্রুয়ারি মাস, তো আমার ওই সময় ফর্ম ফিল আপে টাকাটা লাগতো। তো আম্মু আমাদের বাসাতে আর কি সিঁড়ি ঝাড়ু দিত, তো এখানে কিছু টাকা জমাইছিল আমার জন্য। তারপর আমি বলছিলাম শুধু যে আমার ফর্ম ফিল আপে টাকা লাগবে। আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না। যখনই আম্মুরা যাই বলি সবসময় খালি বলে চিন্তা করিস না। পরে আম্মু ওই জমানো টাকা থেকে আমার হাতে তুলে দিয়ে বলছে যে তোর ফর্ম ফিল আপে টাকা, তুই স্কুলে নিয়ে জমা দিয়ে পরীক্ষা দিবি। আর আশ্বাস দিছিল যে আমি যতদিন আছি আমি তোর পাশে আছি। ইভেন কি ওই দিন রিপোর্ট দেওয়ার আগে আমি আম্মুরে জড়ায় ধরে কাঁদতেছিলাম ভয়ে, যে আমার জন্য কি হয়েছে। আমি নিজের জন্য ভয় পাই না, আম্মুর জন্য, আমার ফ্যামিলির জন্য ভয় পাই। তখন আম্মু আমারে বলছে তুই এত চিন্তা করিস কেন, প্রয়োজনে নিজের শরীরে রক্ত বিক্রি করে হইলো তোর চিকিৎসা করাবো। আসলে এই হচ্ছে মা। জীবনের সব কিছুর বিনিময়ে রক্ত বিক্রি করে হলেও তোর চিকিৎসা করাবো, তোকে পড়ালেখা করাবো। এ আসলে মা জননী ছাড়া কারো পক্ষে সম্ভব না। আর এই হচ্ছে মা। আসলে যার মা নাই তার আসলে পৃথিবীতে কেউ নাই। আমি এখন নিজের মাকে হারিয়ে বুঝি যে কি সম্পদ হারিয়েছিলাম। আসলে এরকম কলিজা দিয়ে ভালোবাসে না কেউ, মা ছাড়া, বাবা ছাড়া। তো আমি এই মায়ের কষ্টের কথা শুনছি আর ভাবছি, কি ত্যাগ, কি তিতিক্ষা! ঘর ঝাড়ু দেওয়ার উপার্জনের টাকা দিয়ে মেয়েকে সুচিকিৎসা করাতে চায়, মেয়েকে পড়ালেখা শেখাতে চায়, কিন্তু তার রোগটা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তো তুমি পড়তে গেলেও সমস্যা হয়, তাই তো? হ্যাঁ স্যার, পড়তে গেলে সমস্যা হয়। আমার অলওয়েজ মাথা ব্যথা থাকে সব সময়, আমি ঘুমাইতে পারি না ঠিক মতো, কানে ব্যথা হয়, কান থেকে দুর্গন্ধ, পুজ পড়ে। তারপর হচ্ছে এখন নতুন একটা প্রবলেম যে আমি ঢোক গিলতে পারি না, ভাত খাইতে পারি না। সবাই আমাকে উপহাস করে, মানে আমার ফ্রেন্ড সার্কেল কেউ না, ওরা আমার অনেক সাপোর্ট করে, আমার ফ্যামিলির মানুষ, কিন্তু যারা পাড়া প্রতিবেশী আছে
তো ওনারা সবসময় আমি যদি বলি যে আমার এখানে ব্যথা করতেছে বা এখানে এই প্রবলেমটা হইতেছে, তখন সবাই উপহাস করে বলে কি যে তোরই খালি সব সমস্যা হয়, আর আর কি কারো হয় না। কিছুদিন আগেই মানে আমার একটা ফ্রেন্ডের আম্মু আর কি বলতেছিল যে তোমারে কবে থেকে দেখি তুমি অসুস্থ, সুস্থ হইতে তো কোনো সময় দেখি না। তো কথাটা শুনে পুরো মানে কষ্ট লাগছিল যে হয়তো সুস্থ থাকলে আমিও সবার কাছ থেকে একটা ভালো কিছু পাইতাম বা সবার কাছ থেকে ভালো ব্যবহার পাইতাম। লাগে তোর একদিন যে কান্দে মেহিরে হুয়ে কালি ডাহাকারি হরি মা ওই আর কিচ্ছু করতারি না, যে মনে ওরে ঘুমায় তাই না যে খালি কম মা উফ, খালি কম উফ মা ব্যথা ওরা ইয়ে সময় কোনো মা ঘুমায় তারে না বাবা থেকে। আমি মা হয়ে ঘুমায় দাঁড়ি না, দাঁড়া থেকে সারা রাত এভাবে পারবি। একজনে এক কথা কই বা ক্যান্সার হয়ে গেছে গা বা থেরাপি দিতে মানুষ একটু সাহস দেয় না, বাড়ি না কেউ দ্বারা কইতে শর্মে না রেখে কিছু করতে দিন রাতে খালি ঘরের ভিতরে বয়ে থেকে খালি কই কি করুম কই যামু। আল্লাহ রে কি দুনিয়ার মাঝে কি কি ভালো মানুষ নাই। আমার মায়ের একটা বলা কত কষ্ট হইরা মানুষ করছি, কেউ নাই, বাপ নাই, মা নাই, কেউ নাই, বলা আন্তরায় চায় সব শেষ করলাম। আজ মনে হয় 1 মাস ধরে আমার বউয়ের মেঝে ব্যথা, সারা বুক জ্বলে, তখন আমি ভালা বুঝি তুমি ভালা হয় তুই আমি ভালা। আপনি কাঁদবেন না, আমি কথা দিচ্ছি আমি আয়শার চিকিৎসার দায়ভার গ্রহণ করলাম। আমি আমার দিক থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করব, আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওর অপারেশন আমার এখানেই হবে, ঠিক আছে? আমি করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তুমি একদম মন খারাপ করো না। আসলে আয়শার ক্ষেত্রে আমি ইতিমধ্যে তার পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেছি, দেখেছি তার কানের সমস্যাটা কি। আমি একটু এই মুহূর্তে একটা চিত্র দেখাতে চাই আপনাদেরকে, খেয়াল করুন। এটা হচ্ছে আয়শার একটি কানের অটো এন্ডোস্কোপির চিত্র। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি তার যে ডান কান, সেই ডান কানের ভেতরে এই যে হলুদাভ যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলিশ কালার, এটা হচ্ছে পুজ, এবং এটা কটন বাড দিয়ে যদি আমরা এটা নাকের সামনে রাখি বা আমি যে একটু আগে প্রবিং করলাম, সেটা এত দুর্গন্ধ যে সাধারণ মানুষ সেই গন্ধটা নিতে পারবে না। তুমি কি কখনো তোমার কানের পুজের গন্ধটা নিয়েছো? সবসময় শুনি গন্ধটা কোন টাইপের, তুমি কি মনে করেছো? মানে কোন টাইপের, পচা মাছ বা হচ্ছে Right. রক্ত পচা গন্ধ রাইট, যেরকম হয় একদম এরকম ঠিক টাইপের। বলেছো তুমি। এটা একটা পচা মাছেরই গন্ধ, হ্যাঁ, শুটকির গন্ধ, এই টাইপের গন্ধ। এবং এটা ইন্ডিকেট করছে যে তার কানের ভিতরে যে ইনফেকশনটি হয়েছে এটা আনসেফ ভ্যারাইটিস ক্রনিক অটাইটিস মিডিয়া। তুমি মনে রাখবে যে 2 ধরনের কান পাকা রোগ হয়ে থাকে, একটা হচ্ছে সেফ ভ্যারাইটি আর একটা হচ্ছে আনসেফ ভ্যারাইটি, যেটাকে আমরা বলছি অ্যাক্টিভ স্কোয়ামাস, বা এখানে কোলেস্টিটোমা নামক একটি জীবাণু আলটিমেটলি ডিজিজ কানের পর্দা ডিস্ট্রয় করে আলটিমেটলি সেটা খুলির ভিতরে ঢুকে যায়। এই যে মাস্টয়েড যে বোনস রয়েছে, অ্যান্ট্রাম রয়েছে, এই জায়গাটিতে সাধারণত এই কোলেস্টিটোমা ফর্ম হয়। তো সেই রোগটি আয়শা হয়েছে, তবে এটার কিন্তু আলটিমেটলি ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, ঠিক আছে? এটা একটি ব্যয়বহুল চিকিৎসা। তো আমি তো সব কিছু জানলাম, ঠিক আছে? তো আমি চাই এই ট্রিটমেন্টটা আমি করে দিব, করার পর তোমার এই সমস্যা থেকে তুমি স্থায়ী সমাধান পাবে। এই ধরনের রোগ ব্যাধি নিয়ে যারা ভুগছে, এরকম আয়শার মতন হাজারো আয়শা হয়তো বা বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি চাই আমার এই ভিডিওগুলো দেখে তারা যেন আয়শার মতন আবার একটু সাহস বুকে বাঁধতে পারে, এবং তারাও যেন একটু স্বপ্ন দেখে যে না, সে একটি নতুন জীবনের ফিরে আসবে এবং নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে। আমি চাই আয়শা সমস্ত প্রতিকূলতাকে ওভারকাম করে সে আবার হাসি মুখে ঘরে ফিরবে, তার স্বাভাবিক জীবনে ফিরে আসবে, সে তার পড়ালেখাটাকেও যাতে এগিয়ে নিতে পারে, সেই জন্য আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আমরা আয়শার চিকিৎসা শুরু করছি এবং চিকিৎসা শেষে আয়শার ফলাফলটাও আমি নতুন একটি ভিডিও করার মাধ্যমে আপনাদেরকে উপহার দেব। আর আপনারা প্রাণ ভরে আয়শা তার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে সৃষ্টিকর্তা তাদের মনের সমস্ত ইচ্ছা পূর্ণ করে। আসুন আমরা কানের এই সমস্যা নিয়ে ঘরে বসে না থেকে সঠিক সময়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি। Thank you very much for watching this video.